নাম কি আমি জানি না। দেখো 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 বন্ধুরা, দারুণ সুন্দর লাগতেছে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালোই আছি। তো বন্ধুরা দেখো, বাসি কাজ বলতে জানোই তো, সব প্রত্যেক দিনের সেই সব কাজগুলি করতে লাগে। উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে মানে রান্না বান্না, সন্ধেবাতি মানে সন্ধ্যের অবধি থেকে মানে সারাদিন। তো তোমাদের আমি কাজগুলো তো দেখাই, তো সেগুলো কাজে আমার করা কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ প্রথমত ফার্স্ট স্টেপ হলো বাসি কাজটা, সকালে যে বাসি কাজটা থাকে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর চানও করে নিয়েছি, চান করে আর খাওয়া এখনও হয়নি। তো এখনই রান্না বসাবো। তো এদিকে দেখো মানে কাজ করতে করতে একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর এদের অত্যাচার মানে কি বলবো, বারবার আসতেছে দেখবে, এই দেখো, আর সামনাসামনি করে আসে। খুবই কিউট না? আর খুবই এখন শিকারি হয়েছে জানো, খুবই ভালো লাগতেছে। আর আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো দেখো এখানে ছোলা ভেজানো ছিল, ছোলা সকালে একটু খাই, জল আর ছোলে মানে খাই, আমার বড় খায়। তো দেখো এখন রোদ্র উঠে গেছে, এখন করব রান্না করব। রান্না করে তারপর মানে পুজো দেবো। কারণ কি বলো তো, আর গরম করছে না, আর পুজো দিতে দিতে অনেকটা সময় লেগে যাবে। এমনিতেও 11টা বেজে গেছে। আর দুপুরে আমি রান্না মানে সব বাসি কাজ করতে মিলতে কিন্তু আমার রান্নাটাই ওই ঠিক দুপুর টাইমেই পড়ে। তো ভাবছি আজকে মানে পুজোটা পরে দিব, চান করে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে নিয়ে তারপর মানে পুজো দেবো। আর তাছাড়া 2 দিন ধরে তো আমি ভিডিও দেইনি, ভিডিওতে ব্লগ দেওয়া হয়নি। কারণ কি বলো তো, শরীরটা খুবই খারাপ হচ্ছে। আর তাছাড়া সেদিন তো বলছি যে ডক্টরের কাছে গিয়েছি। তাছাড়া আর এই যে 2 দিন ধরে যে কি হাওয়া হয়েছিল বলার মতো না, ঘূর্ণিঝড়ের মতো। কিন্তু আমাদের এই সাইডে কোনো কিছু অতটা প্রভাব পড়েনি, কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখছি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। মানে খবরে দেখেছি, মানে কি বলবো, দেখলে মানে খুবই খারাপ লাগতেছে। জল একাকার হয়ে গেছে, বাড়ি ঘর যে কোথায় একাকার, মানে কি বলবো, গাছপালা মানে ডুবে গেছে। তো খুবই খারাপ লাগছে এই সব নিউজ শুনে। কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি কিংবা কোনো কিছু ঝড় অতটাও হয়নি। কিন্তু হ্যাঁ, এমন একটা হাওয়া হয়েছিল না, সেই খুবই হাওয়া হয়েছিল। মানে পরশু দিনকে রাত্রে 1টার দিকে মানে হাওয়াটা হয়েছিল, তারপরের দিন থেকে মানে খুবই হাওয়া হয়েছিল। আর কিন্তু বৃষ্টি আসেনি জানো, বৃষ্টিটা আসলে খুবই ভালো হতো, কিন্তু বৃষ্টি আসার তো নাম নেই। আর এদিকে হাওয়া কিন্তু প্রচুর হয়েছিল। অন্যান্য জায়গাতে নাকি অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো বন্ধুরা, আর এইদিকে দেখো আমি এই যে চাল কুমড়ো আজকে কেটে নিয়েছি আর করলা, আর সিম্পলি রান্না করব। আর শরীরটা বেশ খারাপ করছে, ভালো লাগছে না। আর শরীর যদি ভালো থাকে তাহলে তুমি অনেক কিছু কাজকর্ম করতে পারবে, নিজেকে ভালো রাখতে পারবে, মানে আনন্দ ফুর্তি সব কিছুই ভালো লাগে। আর শরীর যদি মানে খারাপ হয় না, কোনো কিছুই ভালো লাগে না। আর এর জন্য আমি বলি যে শরীরটাই হচ্ছে আমাদের সম্পদ। শরীর যদি ভালো না থাকে তাহলে তুমি দুনিয়ার সব থেকে যত সুন্দর, যতই আনন্দ ফুর্তি হোক না কেন, মানে কোনো দিনও ভালো লাগবে না, তাই না? তো দেখো, তো বন্ধুরা দেখো, এই যে আমার প্রত্যেক দিনে এইসব রান্না বান্না কাজ বাজ তো তোমাদের সামনে তুলে ধরি। তো জানি না আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে। আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তো তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, আমার পাশে অবশ্যই তোমরা থেকো। তো তারপর এই দিকে দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে কাপড় কয়েকটা, মানে 2-3টা গামছা আর এই যে কয়েকটা কাপড় লাইটি মানে কি বলো তো সার্ফ দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপরে দেখো মানে রান্না শেষ হওয়ার পর আমি কাপড়গুলো মানে লাইটিগুলো ধুয়ে দিলাম। তারপর এখন করব পুজো, মানে পুজো দেব। তো চলো, তার বাইরে দেখতে পাচ্ছ কিন্তু হাওয়া দিচ্ছে অল্প অল্প করে, আর হঠাৎ করে মানে খুবই একটা মানে জোরে হাওয়া দিচ্ছে। তো চলো, এদিকে আমি এই যে পুজো মানে দেওয়া এখনো শুরু করিনি। এই যে তুলসী মঞ্চকে ফুল জল দিচ্ছি। আর এই যে ভোলা মানে শিব ঠাকুর, তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের মানে বজরংবলীর একটা স্থান দেওয়া হয়েছে,
কি বলো তো। আর মানে ওই যে বাঁশের ইসে আছে না, আর মানে কি বল নিশান, জানো নিশান? তো আমাদের রাজবংশী মানে রাজবংশীদের বাড়িতে মানে সবারই এরকম আছে, নিশান দিয়ে মানে একটা বাঁশ দিয়ে মানে বজরংবলী ঠাকুর কিংবা হনুমান ঠাকুর এখানে মানে প্রতিষ্ঠা করা হয়। তো দেখো তো তারপর দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর। শাশুড়ি মার ঘরে আমার গোপী সোনা আছে। আর উনি যেহেতু মানে একাই থাকেন, অতটা নিরিমিরি জায়গা, তো এখানে আমার গোপী সোনাকে স্থাপন করা হয়েছে। আর কি বলো তো, যখন মানে টাকা পয়সা মানে থাকবে, একটা সিংহাসন নিলে তো মানে অল্প পয়সা দিয়ে হবে না, মানে সিংহাসন নিলেও মানে 10,000 7,000 এরকম কিন্তু ভালো সিংহাসনে মানে দাম, তাই না? আমি একটা সিংহাসন দেখেছি, সেই সিংহাসন খুবই ভালো। আর যেহেতু মানে ছোট সিংহাসন কিন্তু আছে, কিন্তু এখনই নিয়ে আসতে পারি, কিন্তু কি বলতো আমরা যেহেতু এই যে মাটির মানে বিগ্রহটা আছে আমাদের, তো সেহেতু ছোট সিংহাসন কিন্তু মানে অতটা ধরবে না জায়গা, তো এই জন্য মানে বড় সিংহাসনের দরকার। তো দেখি অবশ্যই মানে যদি ভালো থাকি তো অবশ্যই গোপী সোনার জন্য সুন্দর দেখে আমি একটা সিংহাসন নেবই। তো চলো, এদিকে আমার বাইরের গোপী সোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আসলাম এই যে ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি ফ্যান চালু করে দিয়েছি। কার কার এরকম করো বলো তো, এই গরমে ঘরে ঢুকলেই ফ্যান চালু করে দাও, আমি তো দেই। তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাল মুখ দেখো একটু একটু কিন্তু লাল লাল হয়ে গেছে, কারণ কি বলো তো রোদ্রে না দুপুর হয়ে গেছে, তো সেই জন্য রৌদ্র করছে। আর বাইরে ঠাকুরকে পুজো দিতে মিলতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপর দেখো এখানে আমি এখন কি করব বলো তো, এখন খাওয়া দাওয়া করব। আমার বর তো খেয়ে নিয়েছে, আমি খাবো, আর আমার শাশুড়ি মেয়ে এখন খাবেন না, উনি পরে খান। তো দেখো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, তারপরে আজকে সিম্পল রান্না করছি। আজকে হয়েছে যে করলার ভাজা করেছি, আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা মানে অতটা মানে ডালের মতো, ধরো ডালের মতো করেছি। তো এটাই জাস্ট খাওয়া হবে। তো চল, তো বন্ধুরা দেখো এই যে সিম্পলি রান্না করে নিয়েছি। তো চলো, তো বন্ধুরা এখনই খাওয়া দাওয়া করব, আর বেশি ব্লগটি বড় করব না, এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থাকো। তো অবশ্যই আমার পাশে থেকো।